আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন শিকারীরা। বর্তমানে কিন্তু সকল জায়গায় খেলা চলমান। তো সাম্প্রতিক কিছু বাংলাদেশে সহিংসতার কারণে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলা ক্যান্সেল হচ্ছে। তার মধ্যে আমাদের খেলাও সেম পর্যায়ে। তো আমরা আজকে একটি লেকে খেলার জন্য তৈরি হচ্ছি। তো এখন যেই জিনিসটি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদেরই একটি চার করার রেসিপি আপনাদেরকে দেখাবো। তো ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আপনাদেরকে আমি কি ভিডিও দেখাতে চলেছি। তার আগে এখানে বলিনি, এখানে আমরা যে চারটে নিয়েছি এই চারটি খুবই প্রিমিয়াম, যা এটার কালার এবং তেলের পরিমাণ দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কোনো নর্মাল চার নয়, খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি চার। আর এই চার খুবই গ্যারান্টিযুক্ত, বাকিটা রিজিকের উপরে নির্ভর করবে, কিন্তু মাছ আপনার চারে আসবে এটা একেবারে 100%। তো এখানে চারের পরিমাণ হচ্ছে 1 কেজি এবং এই চারে কি মাছ আসবে সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো এটার সাথে আমরা কি কি দিব বা কি কি মিক্স করতে হবে সেটা সম্পূর্ণভাবে দেখাবো। যদি আপনার নতুন শিকারী হন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করব, কারণ যারা নতুন আছেন তারা আসলে জানেন না কীভাবে চার করতে হবে এবং চারের মিশ্রণ বা কীভাবে কী করলে সবচেয়ে বেশি ভালোভাবে রেজাল্ট পাওয়া যায় সেটি সেটি তো প্রথমত আমরা চারের সাথে যেটি করব, এটাতে 200 গ্রামের মতো আগে ডিম দিয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন ডিম একটু ফ্রেশ দেওয়ার জন্য। আমাদেরটা আসলে পিঁপড়ার ডিমটা তেমন একটা ভালো পাইনি। আসলে এটা হচ্ছে প্রকৃতির উপরে, সব সময় যে আপনি ভালো ডিম পাবেন তাও কিন্তু না। আপনাকে ভালো ডিম পেতে হলে আসলে একটা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তো আমরা ডিম দিয়ে নিলাম। তো এখন আমরা সম্পূর্ণ ডিমটা ভালোভাবে মিক্স করব। এখন যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে চিড়ার গুঁড়ো। অনেকে আসলে চিড়াটা আস্ত দেন। আসলে চিড়াটা আস্ত দিলে হয় কি, এটা হচ্ছে মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়ে যায় বা মাছে খেয়ে তার পেট ভরে যায়। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে চিড়াটাকে একটু গুঁড়ো করে নিলাম এবং সম্পূর্ণটাকে মাখিয়ে নিলাম। আসলে ভিডিও লং হওয়ার কারণে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পারিনি। তো এখন আমরা সম্পূর্ণটা ভালোভাবে মিক্স করার পর আবারও ডিম দিয়ে ভালোভাবে উপরে ল্যাপিং হিসেবে দিয়ে নিয়েছি, কারণ ডিমের পরিমাণটা আপনি যখন বাড়িয়ে দিবেন তখন আপনার চারের স্ট্রংনেসটা অনেক বেড়ে যাবে। তো একটু খেয়াল করবেন ডিমটা যাতে একটু ফ্রেশ এবং চারটা যদি আপনার ভালো মানের হয় তাহলে আপনার মাছ চারে আসার সম্ভাবনাটাও অনেক বেশি হবে। আসলে আমার চারটি একটু নরম হওয়ার কারণে এবং তার জন্য আবার চিড়ের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে টাইট করতেছি, কারণ আপনি যখন চারটা করবেন যদি ফেটে যায় তাহলে আসলে চারের অনেক সময় বা অনেক লং টাইম সহ চারে থাকে না, একটু মিক্স হয়ে যায়। যখনই আপনি শক্ত করে বল বল করে ফেলবেন তাহলে আপনার নির্দিষ্ট পয়েন্টে এটা অনেক সময় ধরে থাকবে এবং মাছে চারার মধ্যে ঘুরতে থাকবে। এটা হচ্ছে আপনি যতটুকু শক্ত করেন, আবার অতিরিক্ত হার্ড দিবেন না যেটা হচ্ছে পারফেক্টভাবে না হয়। তো আমরা এটাকে ভালোভাবে এখন ফিনিশিং দেব এবং সম্পূর্ণভাবে পুরো চারটার সাথে ডিম মিক্স করতেছি। এখন আমরা চারটিকে সম্পূর্ণভাবে প্রসেসিং করতেছি, বল বল করে ফেলতেছি। আসলে আমাদের খেলার আসলে 1-1.5 ঘন্টা আগেই আমরা চারটা তৈরি করতেছি, যে কারণে হয়তো বা আপনাদেরকে খুব তাড়াহুড়ো করে বা ভালোভাবে ওইভাবে ভিডিও করে দেখাতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে যতটুকু পেরেছি অন্ততপক্ষে আপনাদেরকে সুন্দর করে দেখার জন্য চেষ্টা করেছি। আপনারা একটু ভালোভাবে করে খেয়াল করে দেখবেন
আমাদের চারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হওয়ার কারণে আমরা যেভাবে চাচ্ছি সেভাবেই এটাকে তৈরি করার বা গোল 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 বল করা যাই বলেন, এবং কালার সব দিকে। তো আমাদের আসলে এই চারার প্রতি খুবই আস্থা আছে, তাই আপনাদেরকে বললাম। তবে এই চারটা আমরা নিয়েছি চট্টগ্রামের একজন শিকারি থেকে। তিনি খুবই ভালো প্রোডাক্ট বিক্রি করেন। আমি তার নাম বলবো না এই কারণেই, কারণ অনেকে ভাববেন হয়তোবা তার মার্কেটিং পলিসি আমি তৈরি করে দিচ্ছি। যদি কারো একান্ত লাগে সেক্ষেত্রে হচ্ছে আমাকে মেসেজ দিতে পারবেন, বা আমার চ্যানেলে আমার ফেসবুকের লিঙ্ক আছে, সেখানে ঢুকে আমাকে মেসেজ দিতে পারেন। তাহলে আমি ওনার লিঙ্কটা দিব, আপনি সরাসরি ওনার থেকে নিতে পারেন। তবে আমি আমার ইউটিউব চ্যানেলে তাকে প্রমোট করার জন্য কোনো ধরনের তার নাম, ঠিকানা বা কোনো কিছুই বলবো না, কারণ আমি কোনো শিকারীকে প্রমোট করার জন্য ভিডিও করি না তেমন একটা। তবে রিজিকের মালিক আল্লাহ। আসলে এই চারে যে আপনার ভালো মাছ হবে সেটা আমি আপনাকে 100% বলবো না। আপনার খেলার ধরন বা আপনার অভিজ্ঞতার উপরে নির্ভর করবে আপনি কতটুকু মাছ ধরতে পারতেছেন বা পারবেন। তার জন্য আপনার যে জিনিসটি দরকার হবে, আপনার মেধাকে কাটাতে হবে, এবং ভালো চার, ভালো টোপ, সবকিছু এভারেজ কোয়ালিটি সবকিছু মিলিয়ে আপনি ভালোভাবে খেললে হয়তোবা ভালো রেজাল্ট করতে পারেন। আর বাকিটা আল্লাহ ভরসা। কারণ রিজিক উপর থেকে আসে, বা বলতে পারেন আগে থেকেই রেডি থাকে। এখানে কারোর কোনো হাত থাকে না। তো আমাদের বলতে বলতে প্রায় শেষ দিকে চারের। তো দেখলেন যারা নতুন শিকারী আছেন তারা এইভাবে চারটাকে মাখাতে পারেন, বেশি কিছু প্রয়োজন নেই। অনেকে মাটি ইউজ করে, যদি মাটি ইউজ করেন তাহলে আপনাদেরকে বলবো মাটিটা বেশি সময় ধরে চারের সাথে মিক্স করবেন না। খেলার 10 মিনিট বা 15 মিনিট আগে মিক্স করেই পয়েন্টে ফেলে দিবেন, কারণ মাটি অনেক সময় চারের গুণাগুণ নষ্ট করে ফেলে। আর যদি চিরা বা ভুসি দিয়ে তৈরি করেন তাহলে চারের মেয়াদ অনেকক্ষণ থাকে, প্লাস তার কার্যক্ষমতাটাও অনেকক্ষণ থাকে, যেটা মাটি অনেকটা কেড়ে নেয়। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করবেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট করতে পারেন। সব জায়গায় একই কোয়ালিটি বা একই স্টাইলে চার করতে পারেন। যদি আপনি কিনারা থেকে চার করেন সেক্ষেত্রেও, এবং নৌকা দিয়ে যদি করেন